মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম সহ 400 শতাধিক নেতার। যা নিয়ে এবার নিজের ক্ষোভের কথা জানালেন সোহেল তাজ। ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সব নেতার পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। এমন প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষোভ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তাজউদ্দিন পুত্র সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, এখন যা করার চেষ্টা শুরু হয়েছে তা বিগত সব উদাহরণ ছাপিয়ে যেতে চলেছে। জিয়াউর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধার বীর উত্তম খেতাব বিগত আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করেছিল, সেটিও শেষ পর্যন্ত থোপে টেকেনি। সুতরাং ইতিহাসে যার যা অবস্থান সেটি নির্ধারিত। নতুন ইতিহাস ও সংজ্ঞা নির্ধারণের নেপথ্যে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে সেটি জনগণ প্রত্যাখ্যান করবে উল্লেখ করে সোহেল তাজ প্রশ্ন তোলেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। এই খবরের অর্থ কি এই যে বঙ্গবন্ধু, তাজউদ্দিনের মতো নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন না? তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলার মধ্য দিয়ে কি তাদের সম্মান বাড়ানো হচ্ছে নাকি অসম্মানিত করা হচ্ছে? দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরে এই অসম্মান কি তাদের প্রাপ্য? ফেসবুক পোস্টে সোহেল তাজ আরও প্রশ্ন রাখেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের মধ্য দিয়ে কি জাতি হিসেবে আমরা নিজেদেরকে খুব মহিমান্বিত করছি? যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের ইন্টেনশন বা উদ্দেশ্য কি? মুক্তিযুদ্ধের নতুন বয়ান ও নতুন ইতিহাস তৈরি করাই এর উদ্দেশ্য কিনা, এমন জিজ্ঞাসাও রাখেন তিনি। সোহেল তাজ লেখেন, 1971 সালের 9 মাস পুরো মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং তাজউদ্দিনের নেতৃত্বে। এমনকি 1971 সালের 16ই ডিসেম্বর, যেদিন বাংলাদেশ স্বাধীন হলো, তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও তারপর দিন দেশি বিদেশি গণমাধ্যমে এই বিজয়ের খবরের পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি ছাপা হয়েছে। সুতরাং যার নামে এবং যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো তারা মুক্তিযোদ্ধা নন, বরং সহযোগী মুক্তিযোদ্ধা। এমন বিপজ্জনক ধারণা যাদের মাথায় আসে তাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পোস্টের এক পর্যায়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা মানেই যে তাকে অস্ত্র নিয়ে শত্রুর দিকে গুলি ছুটতে হবে তা নয়। 1970 সালের নির্বাচনের বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন। কেউ রণাঙ্গনে ছিলেন, কেউ সংগঠকের ভূমিকা পালন করেছেন, তাদের সকলেই মুক্তিযোদ্ধা। এখানে কে অস্ত্র হাতে গুলি করেছেন আর কে গুলি করেনি সেই বিবেচনায় মুক্তিযোদ্ধার সংজ্ঞায়নের অর্থই হলো ঐতিহাসিকভাবে মীমাংসিত একটি বিষয় নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দেয়া, মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি গত 5 দশক ধরে যে ধরনের বয়ান দেওয়ার চেষ্টা করেছে সেই বয়ানকে প্রতিষ্ঠিত করা।